মাধ্যমিকে ভূগোল পরীক্ষায় এমসিকিউ এর উত্তর কিভাবে লিখবে, অর্থাৎ বড় করে লিখবে নাকি এক কথায় লিখবে, পার্থক্য কত নম্বরে কটা লিখবে, ম্যাপ পয়েন্টিং পেন দিয়ে করবে না পেন্সিলে করবে, চিত্র না উল্লেখ করলেও কি আঁকবে, শর্ট কোয়েশ্চেন নাকি ব্রড কোয়েশ্চেনের উত্তর আগে লিখবে, শুদ্ধ অশুদ্ধ কিভাবে লিখবে, এই ভিডিওতে সব বলবো, দেখতে থাকো। প্রশ্নের একদম শুরুতেই থাকে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। এর উত্তরের ক্ষেত্রে তোমাদের অনেক সময় কনফিউশন থাকে যে পুরো লম্বা করে লাইনটা লিখে তারপরে উত্তর লিখবে কি না, নাকি ডাইরেক্ট উত্তর লিখে দেবে। দেখো, এক্ষেত্রে আমি বলবো দুটোই ঠিক। যদি তুমি পুরো প্রশ্নটা লিখে মানে ক খ গ ঘ কোন অপশানটি ঠিক সেই অপশানটি লেখো, সেই ক্ষেত্রে তো পুরো নাম্বার পাবেই, তোমরা জানো। কিন্তু যদি শুধু দাগ নাম্বার দিয়ে অপশান, ধরো ক অপশানের উত্তর ঠিক, ক অপশানে রয়েছে পর্যায়ন, তাহলে এই ক পর্যায়ন লিখে দিলেও কিন্তু ফুল নাম্বার পাওয়া যাবে, ফুল মার্কস পাওয়া যাবে। তার মানে কি, এমসিকিউ এর উত্তর কিন্তু শুধু দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখলেও হবে। সেক্ষেত্রে আমি বলবো যারা এক কথায় উত্তর দেবে, অর্থাৎ শুধু দাগ নাম্বার দিয়ে উত্তর লিখবে, তারা কিন্তু দাগ নাম্বার পর পর দেবে। পরীক্ষায় প্রশ্নে তোমাদের 14টি এমসিকিউ থাকবে, 14টি এমসিকিউ এর দাগ নাম্বার যেন পরপর হয়, না হলে খাতা দেখতে অসুবিধা হয়। এইটাই একমাত্র প্রবলেম এক কথায় উত্তর দেওয়ার, না হলে কিন্তু অন্য কোনো প্রবলেম নেই। আর যারা পুরো লাইনটা লিখে উত্তর লিখবে তারা একটু ওলটপালট করতে পারো, কিন্তু চেষ্টা করবে সব ক্ষেত্রেই প্রশ্নের দাগ নাম্বার যেন ওলটপালট না হয়, সেটা ভালো হয়। এরপরে বলবো পার্থক্য কত নাম্বারে আসলে কটা লিখবে। দেখো, তোমাদের সাধারণত প্রশ্নে 3 নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেখানে পার্থক্য আসে। এক্ষেত্রে এটাই বলবো, পার্থক্য যদি 3 নাম্বারের আসে 3টি লিখলেই হবে, তবে 3টি পার্থক্য যেন গুরুত্বপূর্ণ হয়। এবার গুরুত্বপূর্ণ কি করে বুঝবে, বইয়ে যেখানে তোমরা পার্থক্যগুলো পড়ো, ধরো 5টি পার্থক্য আছে কিন্তু প্রথমে 3টি বা প্রথম দিকেরগুলোই বেশি গুরুত্বপূর্ণ হয়, এবং পার্থক্য লেখার সময় সুন্দর করে বক্স করে বাদিকে বিষয় বা ভিত্তি লিখে তবে কিন্তু পার্থক্য লিখবে। 3টি পার্থক্য যদি একদম সঠিক হয় তাহলে 3টে লিখলেই তোমরা 3 মার্কস পেয়ে যাবে। আবার কোনো সময় যদি 2 নম্বরের পার্থক্য আসে বা 5 নম্বরের পার্থক্য আসে, তাহলে 2 নম্বরের জন্য 2টি পার্থক্য এবং 5 নম্বরের জন্য 5টি পার্থক্য। তবে খেয়াল করবে, পার্থক্য যদি 3টেই ঠিক হয় তবে 3 পাবে, যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার কাটবে। তাই যদি অত ঝামেলা না নিতে চাও, একটা দুটো পার্থক্য চাইলে বেশি লিখে দিতে পারো। এরপরে ম্যাপ পয়েন্টিং পেন দিয়ে করবে নাকি পেন্সিল, এই প্রশ্নটা অনেকে তোমরা করে থাকো। দেখো, আমি বলি, যদি এক কথায় বলতে চাই, ম্যাপ পয়েন্টিং পেন্সিলে করবে। পেনে করলে যে নাম্বার দেবে না বা কেটে দেবে এরকম কোনো কথা নেই, কিন্তু ম্যাপ যেহেতু পরীক্ষার সময় একটাই দেয়, আর যদি পেন দিয়ে করো, যদি ভুল করে ফেলো আর কিন্তু ঠিক করার কোনো জায়গা থাকবে না। সেই কারণে অনেক সময় হয় কি, ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে একটু ভুল হয়ে যায়, তখন আমরা আবার মুছে করি। তাই মুছে ঠিক করে করার জন্য পেন্সিলে করবে। বাকি অন্য কিছু নিয়ম নেই যে পেন্সিলেই করতে হবে, তোমাদের নিজেদের সুবিধের জন্য অবশ্যই পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিং করবে। এবার বলবো, চিত্র উল্লেখ না করলেও কি চিত্র আঁকবে। দেখা গেল কোনো প্রশ্নে বলা হলো যে চিত্র সহ ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তো চিত্র আঁকতেই হবে, এটা একদম পরিষ্কার। কিন্তু অনেক সময় থাকে, দেখা গেল 2 নম্বরে একটা প্রশ্ন রয়েছে যে ইয়ারদাং বা জলপ্রপাত কাকে বলে, এইটুকু দেওয়া আছে, হ্যাঁ, তখন কিন্তু চিত্র উল্লেখ থাকে না। এক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে আমি বলবো চিত্র আঁকার দরকার নেই। সম্পূর্ণ ভূগোল প্রশ্নে যেখানে যেখানে বলা হবে চিত্র আঁকার দরকার বা চিত্র সহ করো, তারা চিত্র আঁকবে সেখানে সেখানে, সেই প্রশ্নের বাকি জায়গায় দরকার নেই। এই ক্ষেত্রে একটা বিশেষ কথা, যারা 80-র ওপরে 80 অ্যাবাভ নাম্বার পেতে চাও বা 90 বা 100-এ 100 পেতে চাও, হ্যাঁ, তারা কিন্তু চিত্র না বললেও আঁকবে, কারণ সেক্ষেত্রে খাতার মান কোয়ালিটিটা একটু বেড়ে যায়। এবার বলবো, পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেন আগে লিখবে নাকি ব্রড কোয়েশ্চেন আগে লিখবে। দেখো, অবশ্যই শর্ট কোয়েশ্চেন আগে লিখবে, যেহেতু অনেকটাই টাইম পাওয়া যায় পরীক্ষায়, এবং শর্ট কোয়েশ্চেনটা যদি না লেখা থাকে মাথাটা একটা অসুবিধা হবে, মানে মনে হবে অনেক প্রশ্ন বাকি। সেই ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেনটাই আগে লিখে নেবে এবং বড় প্রশ্ন পরে লিখবে। আর চেষ্টা করবে দাগ নাম্বার অনুযায়ী লিখতে পরপর, তাহলে যিনি খাতা দেখেন তিনি স্মুথলি দেখতে পারেন এবং কোনো অসুবিধার সৃষ্টি হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় নাম্বার 1-2 হলেও একটু বেশি পাওয়া যায়। এবার শেষ, শুদ্ধ ও অশুদ্ধ কিভাবে করবে। দেখো, শুদ্ধ আর অশুদ্ধর ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে। অনেকে কী করো, শুদ্ধ জায়গায় ঠিক, অশুদ্ধ জায়গায় ভুল লিখে দিয়ে আসো বা রাইট দিয়ে কাটা দিয়ে করো, এগুলো করো না। যখন ওপরে বলা থাকে প্রশ্নের শুদ্ধ অশুদ্ধ করো, তখন ঠিক হলে পাশে শুদ্ধ লিখবে এবং ভুল হলে অশুদ্ধ লিখবে। এক্ষেত্রেও বলবো দাগ নাম্বার দিয়ে শুদ্ধ লিখে দেবে বা দাগ নাম্বার দিয়ে যেটা হবে অশুদ্ধ লিখে দেবে, তাহলে কিন্তু পুরো নাম্বার পেয়ে যাবে। সে আগেও বলেছি যে
পুরো বাক্যে লিখেও যদি তুমি উত্তর করো তাও নাম্বার পাবে, এক কথায় মানে শুদ্ধ অশুদ্ধ লিখেও যদি করো তোমরা ফুল মার্কস পাবে। তবে যদি শর্টে লেখো অবশ্যই চেষ্টা করবে দাগ নাম্বার অনুযায়ী লেখার। আবার অনেকেই করো যে অনেক সময় বোঝো না কতগুলো শুদ্ধ হবে কতগুলো অশুদ্ধ হবে, সেক্ষেত্রে করো কি একটানা সবগুলো হয় শুদ্ধ করে দাও, না হলে একটানা সবগুলো অশুদ্ধ করে দাও। সেটা তো একদম যারা পারবে না সেটা করো, অন্যরকম একটা বিষয়। কিন্তু অবশ্যই পরীক্ষার হলে চেষ্টা করবে ভালো করে বারবার লাইনগুলো পড়ে বুঝে শুদ্ধ অশুদ্ধ লেখার। কারণ অনেক সময় এমন হয় দেখা গেল 6টার মধ্যে 5টাই শুদ্ধ হয়ে গেল, তখন কিন্তু কেউ যদি সব কটা অশুদ্ধ লিখে দাও অনেকটাই কাটা চলে যায়। তাই বলবো যে বুঝে লাইনগুলো সুন্দর করে দেখবে, ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে, অবশ্যই পারবে। তাহলে কিভাবে ঠিকঠাকভাবে পরীক্ষা দেবে, কিভাবে লিখবে সেই সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।